ভোরের শহর কুয়ালালামপুরের রাস্তায় তখনও আলো ফোটেনি। বাজার খোলার আগে কিংবা কাজের সাইটে যাওয়ার পথে অনেকের মনে একটাই প্রশ্ন, আজ কি নিরাপদে ফেরা যাবে নাকি হঠাৎ ধরপাকড়ে পড়তে হবে। মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে করা অভিযান। আতঙ্কে দিন কাটাচ্ছেন শুধু অবৈধ নয়, বৈধ প্রবাসীরাও। রাজধানী কুয়ালালামপুর থেকে শুরু করে সেলেঙ্গর, পেনাং ও জোহরের বাজার, নির্মাণ সাইট, রেস্তোরাঁ ও অভিবাসী অধ্যুষিত এলাকায় প্রায় প্রতিদিনই নামছে ইমিগ্রেশন টিম। তাদের সঙ্গে আছে পুলিশ ও শ্রম দপ্তরের কর্মকর্তারা। যাদের ধরা হচ্ছে তাদের বেশিরভাগই ভিসার মেয়াদ শেষ করে ফেলে থেকেছেন কিংবা শর্ত লঙ্ঘন করেছেন। বৈধ কাগজপত্র দেখাতে না পারলেই পাঠানো হচ্ছে আটক কেন্দ্রে, আর শেষে ফিরতি ফ্লাইটে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আটক হওয়া মানুষগুলোর মধ্যে আছেন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের নাগরিকরা। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অবৈধ অভিবাসন দেশের আইন শৃঙ্খলা, স্বাস্থ্য ও শ্রম বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। এই অভিযান অব্যাহত থাকবে। তারা জানিয়েছেন, বৈধ চ্যানেলে কর্মী আনার প্রক্রিয়া সহজ করা হচ্ছে, কিন্তু মাঠের বাস্তবতা আলাদা। প্রবাসীরা বলছেন, রাস্তায় বেরোলেই অজানা ভয়। কেউ কাজ থেকে ফেরার পথে ধরপাকড়ে পড়েছেন, কেউ হঠাৎ পুলিশের চেকপোস্টে থমকে গেছেন। একজন শ্রমিক বললেন, আতঙ্ক এতটাই যে প্রতিদিন ঘুম ভাঙে ভয়ের মধ্যেই। এদিকে দূতাবাসগুলো নাগরিকদের সব সময় বৈধ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে, কিন্তু অনেকেই বলছেন, শুধু কাগজ নয়, অভিযান দেখা মাত্রই বুকের ভেতর কেঁপে ওঠে ভয়। মানবাধিকার সংগঠন নর্থ সাউথ ইনিশিয়েটিভ এগিয়ে এসেছে প্রবাসীদের পক্ষে। তারা দিয়েছে 18 দফা প্রস্তাব, যার মধ্যে আছে অসুস্থ বা মৃত শ্রমিকদের দ্রুত প্রত্যাবাসন, আটক শ্রমিকদের আইনি সহায়তা, অবৈধদের বৈধ করার সুযোগ, নারী শ্রমিকদের নিরাপত্তা, শিক্ষা সুবিধা ও পাসপোর্ট নবায়ন সহজীকরণ। সবচেয়ে জোর দেওয়া হয়েছে পাচার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ওপর। একজন প্রবাসী জানালেন, উচ্চ সুদের ঋণ নিয়ে এসেছেন এখানে, কাজের বেতন ঠিকমতো পান না, তার উপরে ভিসার সমস্যা হলে যে কোনো মুহূর্তে আটক হওয়ার ঝুঁকি থাকে। এই অভিজ্ঞতা শুধু তার নয়, হাজারো প্রবাসীর প্রতিদিনের বাস্তবতা। অর্থনীতিবিদরা বলছেন, নিরাপদ অভিবাসন কেবল মানবিক দায় নয়, বরং অর্থনৈতিক প্রয়োজনও। প্রবাসীরা বৈধভাবে কাজ করলে তারা বেশি আয় করতে পারবেন, দেশে পাঠানো রেমিটেন্স বাড়বে, এতে উপকৃত হবে দুই দেশের অর্থনীতি। মালয়েশিয়ার এই অভিযান তাই একদিকে কঠোর আইন প্রয়োগের উদাহরণ, অন্যদিকে প্রবাসীদের জন্য উদ্বেগের কারণ। তবে নর্থ সাউথ ইনিশিয়েটিভের প্রস্তাব বাস্তবায়িত হলে অনেক কিছু বদলাতে পারে। প্রবাসী শ্রমিকরা পেতে পারেন নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন। আজ মালয়েশিয়ার রাস্তায় প্রবাসীরা আতঙ্কে ঘুমায়, আবার আশা নিয়েই পরিশ্রম করেন। তাদের সেই দোদুল্যমান জীবন আমাদের মনে করিয়ে দেয়, অভিবাসন শুধু পরিসংখ্যান নয়, এটি মানুষের ঘাম, অশ্রু ও স্বপ্নের গল্প।